হ্যালো ফ্রেন্ডস, আজকে আমাদের নতুন একটি পর্ব, নতুন একটি অধ্যায়, নতুন একটি টপিক। যে টপিক আমাদের হচ্ছে মূল টপিক, সেটা হচ্ছে আজকে বায়োজিওগ্রাফি স্টার্ট হচ্ছে। তো এই বায়োজিওগ্রাফির মধ্যে আমরা দুটো পার্ট দেখবো, সেটা হচ্ছে একটা মৃত্তিকা ভূগোল দেখবো, একটা উদ্ভিদ বিজ্ঞান দেখবো, যেখানে আমাদের জীব বৈচিত্র্য রয়েছে। তো আমরা প্রথমে এই টপিক থেকে, মূল টপিক থেকে আমরা পরপর কি প্রশ্ন হতে পারে বা কি আজকে এমসিকিউ পর্বে আছে আমরা দেখে নিব। চলো এক এক করে দেখে নিই। প্রথম প্রশ্ন, সর্বাধিক হিউমাস দেখা যায় কোন মৃত্তিকায়? সর্বাধিক হিউমাস দেখা যায় কোন মৃত্তিকায়? ল্যাটেরাইট, চার্নোজেম, পর্জল, তুন্দ্রা মৃত্তিকায়। সঠিক উত্তর অপশন বি, চার্নোজেম মৃত্তিকায় সর্বাধিক তুমি কি দেখতে পাবা? হিউমাস দেখতে পাবো। হিউমাস মিন্স হচ্ছে যে জৈব পদার্থের যে বিয়োজিত অবস্থা, সেই বিয়োজিত অবস্থাকেই বলা হয় হিউমাস। কোন মাটিতে হানিকম দেখা যায়? সঠিক উত্তর হয়ে যাবে তোমাদের ল্যাটেরাইট মাটিতে। হানিকম মিন্স হচ্ছে মৌচাকের মতো ছোট ছোট গর্ত বা কুঠরি তৈরি হয় মাটির মধ্যে, শক্ত যে মাটিগুলো হয় ল্যাটেরাইট সেগুলো। প্রাণী ও উদ্ভিদে বর্জ্য পদার্থ বিয়োজিত হয়ে মাটিতে যে উপাদান যুক্ত হয় তা হলো, সঠিক উত্তর হবে অপশন এ, হিউমাস, যেটা একটু আগেই বললাম। জমির উর্বরতা বৃদ্ধি শস্যাবর্তনের মুখ্য উদ্দেশ্য হওয়ার সহায়ক শস্য হলো কোনটি? দেখো অপশন দিয়েছে কন্দ জাতীয় শস্য, তৈলবীজ, মশলা বা শুটি জাতীয় শস্য। কোনটি সঠিক উত্তর হবে? তোমাদের সঠিক উত্তর হবে শুটি জাতীয় শস্য, কারণ এটা কি করে নাইট্রোজেনকে আবদ্ধ করে রাখতে সক্ষম হয়। ডিউরিক রাস্ট কোন মাটিতে সৃষ্টি হয়? সঠিক উত্তর হয়ে যাবে তোমাদের ল্যাটেরাইট মাটিতে ডিউরিক রাস্ট সৃষ্টি হয়। নেক্সট, ক্রাটোভিনা কোন মৃত্তিকায় সৃষ্টি হয়? ক্রাটোভিনা, সঠিক উত্তর অপশন বি, চার্নোজেম। মাথায় রেখো, ক্রাটোভিনা তৈরি হয় কিন্তু চার্নোজেম মাটিতে। হার্টফ্যান দেখা যায় কোন মৃত্তিকায়? ল্যাটেরাইট, পর্জল, চার্নোজেম, সিরোজেম। সঠিক উত্তর হয়ে যাবে তোমাদের কি অপশন বি, পর্জল মৃত্তিকায় হার্টফ্যান দেখা যায়। ইউএসডিএ শ্রেণীবিভাগ অনুসারে ভারতের কৃষ্ণ মৃত্তিকা কোন বর্গের অন্তর্গত? সঠিক উত্তর হবে অপশন এ, ভার্টিসল। ইউএসডি শ্রেণীবিভাগ অনুসারে ভারতের কৃষ্ণ মৃত্তিকা কোন বর্গ অন্তর্গত? ভার্টিসল। মৃত্তিকার সোলাম স্তর বলা হয় কাকে? মৃত্তিকার সোলাম স্তর বলা হয় কাকে? অপশন সি, এ ও বি। এ ও বি কে একসঙ্গে বলা হয় সোলাম স্তর বলা হয়। মৃত্তিকার উপরিস্তর থেকে পদার্থগুলি বৃষ্টির জল দ্বারা নিচে স্থানান্তরকে কি বলে? এটা সবাই জানো, এটার সঙ্গে পরিচিত। অপশন বি হবে এলিভেশন। যেখান থেকে পড়ছে গড়িয়ে নিচের দিকে ছুঁয়ে যাচ্ছে এটা এলিভেশন, আর যেখানে জমা হচ্ছে সেটা আমাদের কি ইলিভেশন। ধাতব রসায়নযুক্ত জৈব রাসায়নিক পদার্থকে কি বলে? ধাতব রসায়নযুক্ত জৈব পদার্থকে বলা হয় চিলেট। আন্ত আঞ্চলিক মাটির উদাহরণ কি? আন্ত আঞ্চলিক মাটি দেখো চারটা অপশন দেওয়া আছে, লিথোসল, সোলাঞ্চাক, রেগোসল, লোয়ে। সঠিক উত্তর হবে সোলাঞ্চাক। ক্রান্তীয় উষ্ণ আর্দ্র ও উপক্রান্তীয় জলবায়ু অঞ্চলে মৃত্তিকা সৃষ্টি কোন বিশেষ প্রক্রিয়া কার্যকারী? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ল্যাটেরাইজেশন। যেখানেই ক্রান্তীয় উষ্ণ আর্দ্র রয়েছে, যেখানে তাপমাত্রা বেশি, যেখানে উষ্ণতা বেশি এবং বৃষ্টিপাত বেশি, সেখানে কিন্তু ল্যাটেরাইজেশন প্রক্রিয়া বেশি কাজ করবে। নেক্সট, আন্ত আঞ্চলিক মৃত্তিকার উদাহরণ কোনটি? নিচে চার্নোজেম, সোলাম, সলোনেজ, চেস্টনাট। সঠিক উত্তর হয়ে যাবে তোমাদের কি অপশন সি, সলোনেজ। নেক্সট, মাটি গঠনকারী অতি সূক্ষ্ম খনিজ ও জৈব কণাকে কি বলা হয়? মাটি গঠনকারী অতি সূক্ষ্ম খনিজ জৈব কণাকে বলা হয় কলোয়েড। মৃত্তিকার পিএইচ মান 7 বেশি হলে মাটি কিরূপ প্রকৃতির হবে? তোমরা সকলেই জানো এটা। সঠিক উত্তর হচ্ছে অপশন বি, ক্ষারকীয়। একটা আঞ্চলিক মৃত্তিকার উদাহরণ দাও। সঠিক উত্তর হবে অপশন ডি, হচ্ছে পর্জল মৃত্তিকা। দেখো লিথোসল, রেগোসল, পলিমৃত্তিকা হবে না, তাই উত্তর হবে পর্জল মৃত্তিকা। নেক্সট, নাতিশীতোষ্ণ তৃণভূমি অঞ্চলে যে মাটি দেখা যায় তার নাম কি? সঠিক উত্তর হবে কি অপশন সি, চার্নোজেম। নাতিশীতোষ্ণ তৃণভূমি মানে কি এখানে জৈবতা বেশি পচন ঘটবে, সো উত্তর হবে কি চার্নোজেম। এবং পর্জল কোথায়? পর্জল হয় পার্বত্য এলাকায়। সরলবর্গীয় অরণ্য অঞ্চলে মাটি কি রূপ? সঠিক উত্তর হবে কি অপশন বি, পর্জল। সরলবর্গীয় অরণ্য অঞ্চলে মাটি হচ্ছে পর্জল। হিউমাস থেকে খনিজ গঠনকারী প্রক্রিয়াকে কি বলে? হিউমাস থেকে খনিজ গঠনকারী প্রক্রিয়াকে বলা হয় অপশন ডি, খনিজীকরণ বা মিনারেলাইজেশন। জৈব পদার্থ সমৃদ্ধ মৃত্তিকা স্তরকে কি বলা হয়? সঠিক উত্তর হবে অপশন ডি, ও স্তর। কারণ ও স্তরের মধ্যে কি হয়, আমরা যদি মৃত্তিকা পরিলোক বানাই সবচেয়ে প্রথম স্তরটা হবে ও স্তর, তারপর আসবে এ, তারপর বি, তারপর আসবে কি, তারপর আসবে সি, এবং তারপর আসবে আর শেষে। জলবায়ু নির্ভর আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ফলে সৃষ্ট একটি মাটি হলো, আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ফলে সৃষ্ট একটি মাটি হলো কি? সঠিক উত্তর হবে তোমাদের অপশন সি, অ্যান্ডিসল। অ্যান্ডিসল হচ্ছে আগ্নেয়গিরি থেকে উৎপন্ন মাটি। জলবায়ু নির্ভর মৃত্তিকা কোনটি? ল্যাটেরাইট, রেনচিনা, লোয়েস, পলিমৃত্তিকা। সঠিক উত্তর হবে অপশন এ, ল্যাটেরাইট। অনেকের উষ্ণতা, বৃষ্টিপাত দুটোই কাজ করে।
প্রশ্নের মৃত্তিকা পেয়েছে মান কত? 8 এর বেশি, 7 থেকে 8, 7 না 7 কম, অবশ্যই অপশন সি 7। কোন জলবায়ুতে পেডুকাল মাটি সৃষ্টি হয়? সঠিক উত্তর হবে অপশন সি, অর্ধ শুষ্ক ও শুষ্ক অঞ্চলে পেডুকাল জাতীয় মাটি সৃষ্টি হয়। কারণ এই যে ক্যাল বলা হচ্ছে না, ক্যাল মানে হচ্ছে ক্যালসিয়াম। যখন বৃষ্টি হয় না, উষ্ণতা বেশি, তখন কি হয়, সমস্ত কিছু জলগুলো বাষ্পীভূত হওয়ার পরে লবণ উঠে আসে এবং লবণ কি মাটির উপরিস্তরে জমা হয়ে যায়। সো এই জন্য পেডুকাল মাটি সৃষ্টি হয় এবং সেটা হয় কি অর্ধ শুষ্ক শুষ্ক অঞ্চলে। মরু বা মরুপ্রায় অঞ্চলে জন্মানো মাটি যে বর্গের অন্তর্গত তা কি? সঠিক উত্তর হবে অপশন সি, এরিডিসল। দেখো এরিড মানে হচ্ছে মরু। সো মাথায় রাখতে হবে মরু ও মরুপ্রায় অঞ্চলে জন্মানো মাটি হচ্ছে এরিডিসল। পেডাল ফার মাটিতে বেশি পরিমাণে কি থাকে? সঠিক উত্তর হবে অপশন সি, অ্যালুমিনিয়াম। এবার পেডাল ফারটা যদি ভাঙা হয় PEDAL মাথায় রাখবো, AL মানে হচ্ছে অ্যালুমিনিয়াম আর FE মানে হচ্ছে লোহা। সো পেডাল ফার মানে হচ্ছে অ্যালুমিনিয়াম থাকতে হবে এবং লোহা থাকতে হবে। এখানে লোহার অপশন নাই, তো সঠিক উত্তর হয়ে যাবে অ্যালুমিনিয়াম। ক্যাটায়ন বিনিময় ক্ষমতা সবচেয়ে বেশি কোন মাটির? ক্যাটায়ন বিনিময় ক্ষমতা সবচেয়ে বেশি কোন মাটির? সঠিক উত্তর হবে অপশন সি হচ্ছে কাদা মাটি। মলিসল বর্গের অন্তর্গত একটি প্রধান মৃত্তিকা গোষ্ঠী হলো, সঠিক উত্তর হবে অপশন এ, চারনোজেম। মৃত্তিকা বিজ্ঞানের যে অংশে মৃত্তিকা ও উদ্ভিদের পারস্পরিক সম্পর্ক আলোচনা করা হয় তাকে বলা হয় অপশন বি, ইডাফোলজি। শুধু মৃত্তিকার গঠন প্রকৃতি নিয়ে আলোচনা করে পেডোলজি, কিন্তু মৃত্তিকার সঙ্গে যখন উদ্ভিদ চলে আসবে তখন সেটা হবে ইডাফোলজি। শারীরবৃত্তীয় শুষ্ক মাটির উদাহরণ কোনটি? সঠিক উত্তর হবে কি অপশন বি হচ্ছে লবণাক্ত মাটি, যেমন সুন্দরবন বা ম্যানগ্রোভ জাতীয় মাটি হচ্ছে তোমার শারীরবৃত্তীয় শুষ্ক মাটি। নিম্নলিখিত কোনটি মৃত্তিকার ভৌত বৈশিষ্ট্য নয়? কোনটি ভৌত বৈশিষ্ট্য নয়? সঠিক উত্তর হবে মৃত্তিকার পিএইচ। কারণ মৃত্তিকার পিএইচ হচ্ছে তোমার রাসায়নিক বৈশিষ্ট্য, বাকি গ্রথন, গঠন, আর্দ্রতা এগুলো হচ্ছে প্রত্যেকটা ভৌত বৈশিষ্ট্য। মৃত্তিকার পিএইচ মান 7 এর কম হলে মাটির প্রকৃতি কিরূপ হবে? এটা অবশ্যই 7 এর কম হলে কি হয়ে যায়? আম্লিক হয়ে যায়। ব্যাসল্ট শিলা জৈব রাসায়নিক প্রক্রিয়ায় বিয়োজিত হয়ে কোন মৃত্তিকা সৃষ্টি করে? অপশন নাম্বার হবে সি, কৃষ্ণ মৃত্তিকা। ব্যাসল্ট মানেই হচ্ছে কৃষ্ণ বা কালো মাটি সৃষ্টি হবে। একটা লবণাক্ত মাটি উদাহরণ হলো কি? সোলাঞ্চাক, বক, পর্সোলেটের। সঠিক উত্তর হবে এখানে অপশন এ, সোলাঞ্চাক হচ্ছে একটা লবণাক্ত মাটি। মৃত্তিকা স্তরে জল প্রবেশ করার ক্ষমতাকে কি বলা হয়? মৃত্তিকা স্তরে জল প্রবেশ করার ক্ষমতাকে বলা হয় অপশন সি, মাটির প্রবেশ্যতা। মৃত্তিকা বিজ্ঞানের জনক কাকে বলা হয়? সঠিক উত্তর হবে অপশন এ, ডকুচেভকে বলা হয় মৃত্তিকা বিজ্ঞানের জনক। মৃত্তিকার সৃষ্টির নিষ্ক্রিয় উপাদান কোনটি? আদিশিলা, বৃষ্টিপাত, উষ্ণতা, জীবাণু। সঠিক উত্তর হবে অপশন এ, আদিশিলা। আদিশিলা প্রভাব থাকে যদিও এটা অনেক কম, তাই এটাকে বলে নিষ্ক্রিয়। নেক্সট চলে যাব। সাধারণত কোন জাতীয় মৃত্তিকায় আদর্শ পরিলেখ সৃষ্টি হয়? রেগোসল, পলিমাটি, লোয়েস, পর্জল। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশন ডি, পর্জল মৃত্তিকা। জানতে হবে পর্জল এটা আঞ্চলিক বা জোনাল সয়েল। মাটিতে জৈব পদার্থ সৃষ্টি হওয়ার পদ্ধতি কোনটি? মাটিতে জৈব পদার্থ সৃষ্টি হওয়ার পদ্ধতি কোনটি? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি হচ্ছে হিউমিফিকেশন। পর্জল মাটি এক প্রকার কি মাটি? আঞ্চলিক, আন্তঃআঞ্চলিক, অনাঞ্চলিক, স্থানীয়। সঠিক উত্তর হবে অপশন এ, আঞ্চলিক মাটি। মৃত্তিকার একটি ভৌত ধর্ম হলো মৃত্তিকার গঠন, পিএইচ, হিউমাস, আয়ন বিনিময় ক্ষমতা। সঠিক উত্তর হবে ভৌত মানে হচ্ছে গঠন থাকতে হবে। সো মৃত্তিকার গঠন, গ্রথন এগুলো হচ্ছে মাটির ভৌত বৈশিষ্ট্য। মৃত্তিকা বিজ্ঞানে যে শাখায় মৃত্তিকার উৎপত্তি ব্যাখ্যা করা হয় তাকে কি বলা হয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, পেডোলজি। একটু আগেই বললাম মৃত্তিকা সম্বন্ধে বিজ্ঞান হচ্ছে পেডোলজি, কিন্তু মৃত্তিকার সঙ্গে যেমনই উদ্ভিদ যোগ হয়ে যাবে সেটা হয়ে যাবে কি? সেটা হয়ে যাবে ইডাফোলজি। বিজারণ প্রক্রিয়ায় মৃত্তিকার গঠনকে কি বলে? বিজারণ প্রক্রিয়ায় মৃত্তিকার গঠনকে বলা হয়, সঠিক উত্তর অপশন ডি, গ্লেইজেশন। বিজারণ মানে হচ্ছে গ্লেইজেশন। পেডোকাল মাটির উদাহরণ কোনটি? সঠিক উত্তর হবে অপশন বি, চারনোজেম মাটি। পেডোকাল মাটি, চারনোজেম মাটি। কোন নির্দিষ্ট মৃত্তিকায় বালি, পলি, কাদা কণার আপেক্ষিক অনুপাতকে কি বলা হয়? সঠিক উত্তর হবে অপশন বি, মাটির গ্রথন। স্পেটোসল বর্গের অন্তর্গত একটি প্রধান মৃত্তিকা গোষ্ঠী কোনটি? পর্সল, ল্যাটেরাইট, চারনোজেম, বক মাটি। সঠিক উত্তর হবে অপশন এ, পর্সল মাটি। পর্সল। একটা শারীরবৃত্তীয় শুষ্ক মাটি কোনটি? লবণাক্ত, সোলোনেজ, উভয়ই, এগুলোর কোনটি নয়। সঠিক উত্তর হবে অপশন সি, উভয়ই। এই যে লবণাক্ত মাটি দেখছো এবং সোলোনেজ মাটি দেখছো, দুটোই কিন্তু শারীরবৃত্তীয়, কারণ লবণ মানে কিন্তু সোলোনেজ। আবহবিকারের ফলে চূর্ণ বিচ্ছিন্ন বা বিয়োজিত শিলার আলগা স্তরকে কি বলে? রেগোলিথ, ক্যাটিনা, কলয়েড, পিট। সঠিক উত্তর হবে অপশন এ, রেগোলিথ। অধিক পিএইচ যুক্ত মাটি কোনটি? সঠিক উত্তর হবে কি? সঠিক উত্তর হবে অপশন সি, রেনজিনা। অধিক পিএইচ যুক্ত মাটি হচ্ছে রেনজিনা।
চুনাপাথর ও চক থেকে সৃষ্ট হিউমাস সমৃদ্ধ মৃত্তিকা যে নামে পরিচিত সেটির নাম কি? সঠিক উত্তর হবে অপশন সি, রেঞ্জিনা। রেঞ্জিনা মাটিতে কি থাকছে? চুনাপাথর থাকছে এবং চক থেকে সৃষ্ট হিউমাস থাকছে। ওকে, রেঞ্জিনা। আর যেখানে চক থাকবে সেখানে কিন্তু ক্ষারকীয় ভাবটা বেশি থাকবে। সো ক্ষারকীয় মানে হচ্ছে পিএইচ এর সবচেয়ে বেশি মান থাকবে। উপত্যকার উচ্চ ঢাল থেকে নিম্ন ঢাল পর্যন্ত মৃত্তিকার পরিলকের পর্যায়ক্রমিক পরিবর্তনকে কি বলা হয়? পর্যায়ক্রমিক পরিবর্তনকে বলা হয় অপশন বি, ক্যাটেনা। উপত্যকার উচ্চ ঢাল থেকে নিম্ন ঢাল পর্যন্ত মৃত্তিকা পরিলেখের পর্যায়ক্রমিক পরিবর্তনকে বলা হয় ক্যাটেনা। মৃত্তিকা পরিলেখের ধারণা সর্বপ্রথম প্রদান করেন কে? সঠিক উত্তর হবে অপশন ডি, ডকুচেভ। পরিলেখের ধারণা প্রথম দেন ডকুচেভ। মৃত্তিকা গঠনের হার যে অঞ্চলে সবচেয়ে দ্রুততম তা হল উষ্ণ আর্দ্র অঞ্চল, মরু অঞ্চল, মেরু অঞ্চল, নাতিশীতোষ্ণ অঞ্চল। সঠিক উত্তর হবে অপশন এ, উষ্ণ আর্দ্র অঞ্চল। কারণ এখানে উষ্ণতা যেমন বেশি আবার বৃষ্টিপাতও তেমনই বেশি। সো উত্তর হয়ে উষ্ণ আর্দ্র অঞ্চল। মাটির উল্লম্ব প্রস্থচ্ছেদকে কি বলা হয়? সঠিক উত্তর অপশন এ, পরিলেখ। মৃত্তিকা সৃষ্টির ক্ষেত্রে প্রাথমিক ধাপ কোনটি? সঠিক উত্তর হবে অপশন ডি, আবহ বিকার। কারণ আবহবিকার ফলে পদার্থগুলো চূর্ণ বিচূর্ণ হয়। সম্পূর্ণভাবে বিয়োজিত জৈব পদার্থকে কি বলা হয়? ডেট্রিটাস, হিউমাস, পেডিক্যাল, ডিউরি ক্রাস্ট। সঠিক উত্তর অপশন বি, হিউমাস। সম্পূর্ণভাবে বিয়োজিত জৈব পদার্থ হচ্ছে হিউমাস। লৌহ এবং অ্যালুমিনিয়াম সমৃদ্ধ মৃত্তিকা হলো পেডালফার, পেডোকাল, পিট খন্ডাই। একটু আগে যেটা বললাম, লৌহ থাকবে, এফি থাকবে, অ্যালুমিনিয়াম থাকবে, তার মানে সঠিক উত্তর হবে অপশন এ, পেডালফার। 18 নম্বর হচ্ছে পেডালফার। যান্ত্রিক এলিভেশনকে বলা হয় লিচিং, লেসিভেজ, সিলেশন, সিটিং। সঠিক উত্তর হবে অপশন বি, লেসিভেজ। জৈব পদার্থের পরিমাণ সর্বাধিক থাকে যে মাটিতে? ল্যাটেরাইট, পর্জল, চার্নোজেম, সিলোজেম। সঠিক উত্তর হবে অপশন সি, চার্নোজেম। যেহেতু এখানে তৃণভূমি এলাকায় বেশি এই মাটি দেখা যায়, সো এখানে জৈব পরিমাণ কিন্তু বেশি হবে। পর্জল মাটির বীজ স্তরে গড়ে ওঠা অদ্রবণীয় শক্ত প্যান্টির নাম কি? সঠিক উত্তর হবে অপশন বি, ওয়ারস্টেইন। পর্জল মাটিতে বীজ স্তরে গড়ে ওঠা অদ্রবণীয় শক্ত প্যান হচ্ছে ওয়ারস্টেইন। মৃত্তিকার গভীরতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে সছিদ্রতার পরিমাণ হ্রাস পায়, বৃদ্ধি পায়, একই থেকে সম্পর্কহীন। সঠিক উত্তর অপশন এ, হ্রাস পায়। মাটির প্রাথমিক কণাগুলো যখন সমষ্টিতে পরিণত হয়, একক গঠন করে, তখন তাকে কি বলা হয়? সঠিক উত্তর হবে অপশন এ, পেট। মাটির প্রাথমিক কণাগুলি সমষ্টিতে পরিণত হয়ে তৈরি হবে পেট। একটি পৃথক সত্তা বিশিষ্ট ত্রিমাত্রিক মৃত্তিকার একককে কি বলা হয়? ত্রিমাত্রিক একক মানে জানতে হবে তোমাকে, এটা উত্তর হবে পেডন। পেড হচ্ছে দ্বিমাত্রিক, পেডন হচ্ছে ত্রিমাত্রিক। অনেকগুলি পেডন দলবদ্ধভাবে অবস্থান করলে তাকে কি বলে? সঠিক উত্তর হবে অপশন সি, পলিপেডন। পলিপেডন। তাহলে পেড দ্বিমাত্রিক, পেডন হচ্ছে ত্রিমাত্রিক, অনেকগুলো পেডন মিলে তৈরি হবে পলিপেডন। পলি মানে হচ্ছে বেশি। পেডনের সবথেকে উপরের স্তরটি ত্রিমাত্রিক রূপকে কি বলে? পেডনের সবথেকে উপরের স্তর ত্রিমাত্রিক রূপটি হলো সঠিক উত্তর অপশন ডি, এপিপেডন। পেডনের সবথেকে উপরের স্তরে ত্রিমাত্রিক রূপ হচ্ছে এপিপেডন। হাইড্রোজেন আয়নের ঘনত্বের ঋণাত্মক লগারিদমকে বলা হয় কি? মৃত্তিকার কাঠিন্য, মৃত্তিকার পিএইচ, মৃত্তিকার বুনন, মৃত্তিকার গঠন। সঠিক উত্তর হবে অপশন বি, মৃত্তিকার পিএইচ। হাইড্রোজেন আয়নের ঘনত্বের ঋণাত্মক লগারিদম বলা হয় মৃত্তিকার পিএইচ। মৃত্তিকা গঠনকারী একটি প্রধান খনিজ। মৃত্তিকা গঠনকারী প্রধান খনিজ কি বলতো? সঠিক উত্তর হবে অপশন ডি, কোয়ার্টজ। রেগোসাল মাটি যে বর্গ অন্তর্গত? রেগোসাল। সঠিক উত্তর হবে অপশন এ, অ্যান্টিসল। ক্যাটায়ন বিনিময় ক্ষমতা যে বর্গের মাটির সর্বাধিক? সঠিক উত্তর হবে কি? সঠিক উত্তর হবে অপশন বি, ভার্টিসাল। ভার্টিসাল মানে ক্যাটায়ন বিনিময় ক্ষমতা সবচেয়ে বেশি হবে। বিজ্ঞানী ভ্যান টপের মতে প্রতি 10 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বৃদ্ধিতে রাসায়নিক বিক্রিয়ার হার বৃদ্ধি পায় কতটা? সঠিক উত্তর হবে অপশন বি, দ্বিগুণ বৃদ্ধি পাবে। এস ইকুয়াল টু ফাংশন অফ ক্লাইমেট, অর্গানিজম, প্যারেন্ট ম্যাটেরিয়াল, টাইম। এই সমীকরণের শেষটা হচ্ছে অপশন এ, ডকুচেভ। ডকুচেভ কিন্তু এর সঙ্গে যে আরেকটা থেকে আর বা রিলিভ ভূপ্রকৃতির কথা কিন্তু তিনি বলেননি। পরবর্তীকালে ওই সমীকরণটাকে সমাধান করেন এইভাবে, সয়েল ইকুয়াল টু ফাংশন অফ CLORPT। এই সমীকরণের শেষটাকে, এই সমীকরণ ডকুচেভেরটাকে একটু রিপ্লেসমেন্ট করা হয়েছে এবং এই সমীকরণের শেষটা হচ্ছে তোমার অপশন বি, জেনি। মৃত্তিকার ক্যাটেনার ধারণাটি প্রদান করেন কে? মৃত্তিকার ক্যাটেনার ধারণা প্রদান করেন সঠিক উত্তর হবে অপশন সি, মিলনে। ক্যাটেনা, মিলনে। কোন মাটির পরিলেখকে আদর্শ মৃত্তিকা পরিলেখ বলা হয়? সঠিক উত্তর অপশন এ, পর্জল।
সর্বপ্রথম ল্যাটেরাইট মৃত্তিকার নামকরণ করেন কে? সঠিক উত্তর হয়ে যাবে তোমাদের এখানে অপশন ডি বুকানন। কঙ্কালসার মৃত্তিকা কোন বর্গের অন্তর্গত? সঠিক উত্তর অপশন এ এন্টিসল। জলাভূমি মাটি কোন মৃত্তিকা বর্গের অন্তর্গত? সঠিক উত্তর অপশন সি হিস্টোসল। জলাভূমি হিস্টোসল। একটি হাইড্রোমরফিক মাটির উদাহরণ কি? অপশন সঠিক উত্তর অপশন ডি হচ্ছে বগ মৃত্তিকা। রেঞ্জিনা, কঙ্কালসার, কৃষ্ণ মৃত্তিকা সবচেয়ে সঠিক উত্তর হবে বগ মৃত্তিকা, একটা হাইড্রোমরফিক মাটি। এটি ক্যালসিমরফিক মৃত্তিকার উদাহরণ কোনটি? রেঞ্জিনা, বগ বা পিট, চান্নাজাম, সোলাঞ্চাক। সঠিক উত্তর হবে অপশন এ রেঞ্জিনা। তাহলে মাথায় রেখো হাইড্রোমরফিক হচ্ছে বগ মৃত্তিকা, ক্যালসিমরফিক হচ্ছে রেঞ্জিনা। নেক্সট 0.002 মিলিমিটার কম ব্যাসযুক্ত মৃত্তিকার বিভেদকে কি বলে? নুড়ি, বালিকণা, কাদাকণা, পলিকণা। সঠিক উত্তর হবে অপশন সি চূর্ণাকার অপশন সি কাদাকণা। কোন ধরনের মৃত্তিকা গঠনযুক্ত জমিতে চাষাবাদ ভালো হয়? সঠিক উত্তর অপশন সি চূর্ণাকার বা দানাদার। সাধারণ মৃত্তিকায় কার্বন ও নাইট্রোজেনের অনুপাত কত? সাধারণ মৃত্তিকায় কার্বন ও নাইট্রোজেন অনুপাত অপশন বি 10:1। ইউএসডিএ মৃত্তিকার শ্রেণীবিভাগে তার বর্গ বা ক্রমের সংখ্যা কতটি? সঠিক উত্তর অপশন বি 12টি বর্গ রয়েছে। সমগ্র বিশ্বে কোন মৃত্তিকা বর্গের শতকরা পরিমাণ বেশি? সঠিক উত্তর হবে অপশন ডি এরিডিসল। মালচিং নামক মৃত্তিকা সংরক্ষণের জৈবিক পদ্ধতি কোন অঞ্চলে প্রচলিত? সঠিক উত্তর অপশন বি উষ্ণ ও শুষ্ক অঞ্চলে। রেঞ্জিনা মাটি সৃষ্টি হয় চুনাপাথরের প্রভাবে, জলাভূমির প্রভাবে, শুষ্ক জলবায়ুর প্রভাবে, স্বাভাবিক উদ্ভিদের প্রভাবে। সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশন এ চুনাপাথরের প্রভাবে। নিচের কোনটি মাটি গঠনের মৌলিক প্রক্রিয়া নয়? হিউমিফিকেশন, এলুভিয়েশন, পর্জলাইজেশন। সঠিক উত্তর হবে কি? সঠিক উত্তর হবে অপশন ডি পর্জলাইজেশন। শীর্ষস্তরের মাটি ক্ষয়ের প্রধান ভূমিকা গ্রহণ করে কোন প্রক্রিয়া? শীর্ষস্তরের মাটি ক্ষয়ের প্রধান ভূমিকা গ্রহণ করে অপশন এ চাদর প্রবাহ বা সিট ফ্লো। মাটি গঠনে পরোক্ষ প্রভাব ফেলে ভূপ্রকৃতি, উদ্ভিদ, জলবায়ু রেখেছে। সঠিক উত্তর হবে অপশন এ ভূপ্রকৃতি। অনুসরণ বেশি হলে সৃষ্টি হয় কোনটি? পেডালফার মাটি, মরুমাটি, চান্নাজাম। যদি অনুসরণ বেশি হয়ে যায়, লিচিং বেশি হয়, তাহলে সঠিক উত্তর হবে কি? অপশন বি পেডালফার মাটি। মাটির স্তর বা হরাইজন দেখা যায় কোন মাটিতে? পলি মাটিতে, বগ মাটিতে, চান্নাজাম বা কঙ্কালসার মাটিতে। কোনটি সঠিক উত্তর? সঠিক উত্তর অপশন সি চান্নাজাম মাটিতে। চান্নাজাম মাটিতে মাটির স্তর বা হরাইজন দেখা যায়। পিট বা বগ মাটির সৃষ্টি হয় কোথায়? পিট বা বগ মাটির সৃষ্টি হয় সঠিক উত্তর অপশন এ জলাভূমিতে। মাথায় রেখো জলাভূমিতে পিট বা বগভূমি থেকে সৃষ্টি হয়। তো বন্ধুরা আজকে প্রথম পর্বে আমাদের এতটুকুই ছিল, যেখান থেকে আমরা মৃত্তিকা অনেকগুলো কোশ্চেন পেলাম। তোমরা অভ্যাস করতে থাকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ সো মাচ, থ্যাংক ইউ।